আমার সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই, দর্শকের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। আরো জোরে ছাত্রদল, জাহাঙ্গীরনগর ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল, আন্দোলনে ছাত্রদল, সংগ্রামে ছাত্রদল, রাজপথে ছাত্রদল, প্রতিবাদে ছাত্রদল। অতি দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে বা আমরা বলতে চাচ্ছি, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি বা অবস্থান কর্মসূচির মতো কর্মসূচি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। আমরা দেখেছি যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশেই আমাদের এক বোন, আমাদের এক শিক্ষার্থী, বিউপির শিক্ষার্থী, আমাদের বোন, সে গণধর্ষণের শিকার হয়েছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শুধু ছাত্র দল নয়, সমস্ত শিক্ষার্থী অতীতে সমস্ত ধরনের অন্যায়, অবিচার, যত প্রকার জুলুম হয়েছে তার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে কথা বলেছে। নিপীড়নের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছি, কিন্তু আজ 1.5 বছর পেরিয়ে গেলেও আমরা নারী নিরাপত্তার প্রতি দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। আমরা প্রশ্ন করতে চাই, নারী নিরাপত্তার প্রশ্নে নারী নিপীড়নের বিরুদ্ধে ইন্টারিমের নীরবতা কি সম্মতির লক্ষণ নয়? আমরা দেখেছি যে 5 তারিখের পর থেকেই নারীর বিরুদ্ধে ট্যাগিং কালচার শুরু হয়েছে। অনলাইনে নারীদেরকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, নারীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মব তৈরি করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যখন প্রথম শাহবাগী ট্যাগিং এর বিরুদ্ধে বা বট বাহিনীর আক্রমণের বিরুদ্ধে যখন রাজপথে নেমে আসে, তখন কিন্তু আমাদেরকেই উল্টো শাহবাগী ট্যাগ দেয়া হয় এবং সেখান থেকেই শুরু হয় একটা ভয়ঙ্কর সংস্কৃতি, যেখানে ট্যাগিং, মব কালচার, নারীর প্রতি হেনস্থা খুব নর্মাল হয়ে যায়, যেখানে একজন হেনস্থাকারীকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। আমরা দেখেছি ডাকসুর সময়ে একটা নির্দিষ্ট প্যানেলের প্রার্থীর বিরুদ্ধে বলার কারণে প্রকাশ্যে গণধর্ষণের মতো হুমকি দেওয়া হয়, কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ কিন্তু ইন্টারিম সরকার নেয়নি। এই যে তখন থেকে এই পর্যন্ত এই ইন্টারিম সরকারের প্রশ্রয়ে একটা কিন্তু ধর্ষণের ফেভারে একটা সংস্কৃতি তৈরি হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই আমরা দেখলাম যে বিউপির একজন শিক্ষার্থীকে সাভারের গণধর্ষণের মতো পরিবেশ আজকে সৃষ্টি হয় এবং আমরা দেখেছি এই ঘটনার 3 দিন পরেও, মানে 3 দিন পর্যন্ত মেইনস্ট্রিম কোনো মিডিয়াতে কিন্তু এই নিউজ উঠে আসেনি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এটা জানতে পারি। আমার প্রশ্ন হচ্ছে, কোন অদৃশ্য শক্তির বলয়ে নারীর নিপীড়নের ঘটনাগুলো লুকিয়ে রাখা হচ্ছে? আমরা দেখেছি যে কিছুদিন আগেই গাজীপুরে 13 বছরের একজন শিশুকে ধর্ষণের কথাটা বাংলাদেশ পুলিশ অস্বীকার করছে, যে একজন শিশু সে পালিয়ে গিয়েছে বলে তাকে ধর্ষণ করা হয়নি। এই যে সংস্কৃতি, ইন্টারিমের প্রতি আমাদের আহ্বান, আপনারা নারীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো ট্রিট করবেন না। আপনারা ভুলে যাবেন না, আপনারা যাদের ম্যান্ডেটে আপনারা ক্ষমতা পেয়েছেন সেখানে কিন্তু নারীরা অন্যতম। সেই নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন, ধর্ষণের শাস্তি নিশ্চিত করুন। আমরা বাংলাদেশ জাতীয় এবং 2024 থেকে 2025 জুন পর্যন্ত ধর্ষণ, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার 17,000 ঘটনা ঘটেছে এই বাংলাদেশে। 2025 সালে 25টিরও অধিক সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এই সমস্ত ঘটনার যদি সঠিক বিচার হতো, এই সমস্ত ঘটনার যদি নিরপেক্ষ তদন্ত হতো এবং আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হতো, তাহলে আমাদের বোন বিউপি শিক্ষার্থীকে যেভাবে গণধর্ষণ হয়েছে বা ফ্যাসিস্ট আমলে যে সমস্ত গণধর্ষণ হয়েছে তাদের বিচার হতো, তাহলে আজকের এই ধর্ষণ, এই ধরনের ঘটনা ঘটতো না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় প্রতিটি অন্যায়, অবিচার, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকেছে এবং থাকবে। ধর্ষণের বিচার চাই, বিচার চাই। এই বাংলায় হবে না ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না রক্তের বন্যায়।
সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ধর্ষকের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, ধর্ষকের ঠিকানা, ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, ধর্ষকের ঠিকানা।